আজকে যেটা হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সটা। কন্টিনিউয়াস যেটা রয়েছে সেই কন্টিনিউয়াসটাকে আমরা জানবো। এটা জানার আগে মানে কন্টিনিউয়াসের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারটা জানার আগে আমরা শুধু কন্টিনিউয়াসটাতে ফলো করব। মানে কন্টিনিউয়াসটা জানো মানে হচ্ছে একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে এবং সে খেলছে ফুটবলটা নিয়ে খেলছে। এখন এই যে ছেলেটা যেটা রয়েছে সে ফুটবলটা নিয়ে খেলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস? এটা হচ্ছে, আমি এটাকে একটু আলাদা রকমভাবে বোঝানোর চেষ্টা করছি। মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো। তুমি এখানে দাঁড়িয়ে দেখলে এই ছেলেটা এখন এখানে খেলছে। আজ হচ্ছে আজ হচ্ছে মন্ডে। তুমি এখানে দাঁড়িয়ে দেখছো যে এই ছেলেটা এখন খেলছে। তার মানে এই ছেলের যে খেলাটা সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি এখন প্রেজেন্টে আছো। প্রেজেন্টে দাঁড়িয়ে দেখছো যে এই ছেলেটা খেলছে। তাহলে এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন তোমাকেই আমি প্রেজেন্টেই মানে তুমি এখন ফিউচারে চলে গেলে। এই জায়গাটাতে তুমি এখন ফিউচারে চলে গেলে। তুমি ফিউচারে চলে গেলে তার মানে এই যে খেলাটা সে আগে খেলছিল। এই খেলাটা আগে খেলছিল সে। তাহলে এই খেলাটা তোমার কাছে পাস্ট হয়ে গেল। তখন এই খেলাটা হয়ে গেল কি? পাস্ট কন্টিনিউয়াস। তখন এই খেলাটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। আবার তুমি ধরো ফিউচার দেখতে পাও, তুমি আছো পাস্টে এবং তুমি বলবে যে এই ছেলেটা, বা তুমি ধরো ফিউচার দেখতে পাও, তাহলে তুমি বলবে এই ছেলেটা কালকে খেলতে থাকবে। মানে এই ছেলেটা রয়েছে সেই ছেলেটা খেলতে থাকবে। তাহলে সেটা হয়ে গেল কি? ফিউচারের কন্টিনিউয়াস। এরকমভাবেই আমরা শুধু খেলাটার মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে তুমি যখন ব্যক্তিবিশেষ, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিবিশেষের ক্ষেত্রে বা যেকোনো জিনিসের ক্ষেত্রে একটা আপেক্ষিক জিনিসটা হয়। ওই খেলাটাকেই আমরা সেই যে সময় দাঁড়িয়ে দেখছি সেটাকে বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওই খেলাটাকে যদি আমি চলে আসি টিউসডেতে, তখন সেই মন্ডে সেই খেলাটা সেই টাইমটাই কিন্তু হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আবার আমি যদি আমি ধরে নিলাম যে যেহেতু মন্ডে খেলাটা হচ্ছে, আমি যদি রবিবারে দাঁড়িয়ে থাকি, রবিবার থেকে আমি যদি জিনিসটাকে দেখি তাহলে হবে সেটা ফিউচার কন্টিনিউয়াস। এরপরে মানে এটা উপর থেকে আমরা জিনিসটা বুঝলাম। এরপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে বর্তমানে কোনো কাজ মুহূর্তে চলছে বা হচ্ছে, এই জিনিসটা বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানো হয়। অর্থাৎ বর্তমান সাপেক্ষে প্রেজেন্টে কোনো একটা কাজ চলছে, কন্টিনিউয়াস হচ্ছে। কন্টিনিউয়াস থেকেই আমরা পাচ্ছি প্রেজেন্টে কোনো কাজ একটা কন্টিনিউয়াস হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল কি? হি ইজ ড্রয়িং আ পিকচার। হি ইজ হি ইজ ড্রয়িং ইজ ড্রয়িং আ পিকচার। হি ইজ ড্রয়িং আ পিকচার। সে একটা ছবি আঁকছে। এখন এই যে আমরা দেখলাম যে হি ইজ ড্রয়িং এ পিকচার, এটাকে যদি সেন্টেন্স বা গঠনটা আমরা দেখি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, এটাকে হ্যাঁ বাচক সেন্টেন্স করে লিখেছি আমরা। এই সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে গঠনটা কি হবে, যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা নরমালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের গঠনটা কিরকম হয়? প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা লিখব কি? প্রথমে হচ্ছে সাবজেক্ট। তারপরে কি থাকে? অ্যাম, ইজ বা আর। সাবজেক্টের উপর ভিত্তি করে কি হয়? অ্যাম হয় বা ইজ হয় বা আর হয়। সাবজেক্টের উপর ডিপেন্ড করছে সেটা অ্যাম, ইজ, আরটা। এরপরে কি হয়? ভি ওয়ানের সাথে আইএনজি। ভি ওয়ান যেটা রয়েছে সেই ভি ওয়ানের সাথে আইএনজি যেটা হয়, আইএনজিটা যুক্ত হয়। ভি ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়। তারপরে কি হয়? তারপরে যেটা হয় সেটা হচ্ছে অবজেক্ট। এই পিকচার যেটা ছিল সেটা হচ্ছে অবজেক্ট। এটা হয়ে গেল অবজেক্ট। এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস যে টেন্সটা রয়েছে সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিনট্যাক্স বা গঠনটা। প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে অ্যামিজা যুক্ত হয়, তারপরে ভি ওয়ানের সাথে আইএনজি, এটাকে সিঙ্গেল হিসেবে আমরা লিখতে পারি। তারপরে যেটা হয় সেটা হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল হিসেবে আমরা দেখলাম যে হি ইজ ড্রয়িং এ পিকচার। সে একটা ছবি আঁকছে। এবারে অ্যামিজার অ্যামিজারের ব্যাপারটা এলো এখানে। অ্যামিজার কখন হয়? তখন আমি সংক্ষেপে এই জিনিসটা একবার বলে দিচ্ছি যে অ্যামিজারের কখন কোন সময় হয়। আবার আমরা আসছি ফার্স্ট পার্সন, আবার আমরা আসছি সেকেন্ড পার্সন, আবার আমরা আসছি থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন যখন আসছি, তখন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার পাবো, সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও সিঙ্গুলার পাবো এবং থার্ড পার্সনের ক্ষেত্রেও সিঙ্গুলার পাবো এবং প্লুরাল পাবো। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। ফার্স্ট পার্সন এখানে সিঙ্গুলার কে রয়েছে? আই রয়েছে। আর প্লুরাল রয়েছে উই। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার কে রয়েছে? সিঙ্গুলার ক্ষেত্রে হচ্ছে ইউ। আর প্লুরালে কিন্তু ইউ আসে। থার্ড পার্সনের ক্ষেত্রে কি আছে? থার্ড পার্সনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হি আসে, সি আসে, যে কোনো নাম আসে, ইট আসে। এইগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। আর প্লুরালের ক্ষেত্রে কি আসবে? প্লুরালের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে দে। দে আসবে। এরপরে আমরা অ্যামিজা যেটা রয়েছে সেই অ্যামিজারেরটাতে যাবো। কোনটার ক্ষেত্রে অ্যাম, কোনটার ক্ষেত্রে ইজ হয় এবং কোনটার ক্ষেত্রে আর হয়। প্রথম যেটা পাচ্ছি আই। আই আইটার ক্ষেত্রে কি আসবে? আইটার ক্ষেত্রে অ্যাম আসবে। আইয়ের ক্ষেত্রে অ্যাম হয়। আচ্ছা, এরপরে আসছি ইজ।
এইটার ক্ষেত্রে আসবে ইজ, থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে আসবে ইজ, এবং বাকি যেগুলো আমার পড়ে থাকলো অর্থাৎ এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এইটার ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে আর, এইটার ক্ষেত্রে আসবে আর। উই আর, ইউ আর, দেয়ার। তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে দুটো পেলাম আমরা এই জায়গাটাতে, একটার ক্ষেত্রে অ্যাম আসবে আই এর ক্ষেত্রে, এবং বাকি যে সিঙ্গুলার মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার যেটা রয়েছে সেটার ক্ষেত্রে ইজ আসবে, আর বাকিদের ক্ষেত্রে আসবে আর। এটাই হচ্ছে অ্যামিসার। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সেন্টেন্সের ফরমেশন যেটা রয়েছে, সেন্টেন্সের ফরমেশনের ক্ষেত্রে নেগেটিভ যেটা রয়েছে, আমরা পজিটিভটা জানলাম বা অ্যাফার্মেটিভ যেটা রয়েছে সেই অ্যাফার্মেটিভ জানলাম, এরপরে নেগেটিভের ক্ষেত্রে কি আমরা আসবো। এই ফরমেশনটাও কিন্তু আমাদের ক্ষেত্রে জানার প্রয়োজন রয়েছে। তার এক্সাম্পল আমরা কি নিয়েছিলাম, এক্সাম্পল যেটা নিয়েছিলাম যে হি ইজ ড্রয়িং আ পিকচার, হি ইজ ড্রয়িং আ পিকচার, আমি সংক্ষেপে পিআইসি লিখে দিলাম, হি ইজ ড্রয়িং এ পিকচার। এরপরে এটাকে আমরা নেগেটিভে নিয়ে যাবো। নেগেটিভের ক্ষেত্রে কি আসবে, প্রথমে আসবে সাবজেক্ট, যেমন এখানে সাবজেক্ট ছিল সাবজেক্ট, তাহলে সাবজেক্ট করলে আমার কি আসবে, সাবজেক্ট আসবে হি। এরপরে অ্যামিজার, হি এর পরে কি হয়, ইজ হয়, তাহলে আমরা নিয়ে এলাম ইজ। নট আসবে তারপরে, যেহেতু নেগেটিভ নিয়ে আসবে নট, তাহলে এখানে এক্সট্রা বলতে এই জায়গাটাতে আমার আসছে কি নট, ইজ নট, তারপরে যেরকম হয় পুরোটাই, নট ড্রয়িং আ পিকচার, হি ইজ নট ড্রয়িং এ পিকচার। তার মানে আমাদের ফরমেশন কি হয়ে গেল, জাস্ট অ্যাফার্মেটিভের মতোই, কিন্তু ভার্ব অ্যামিজার যেটা রয়েছে সেই অ্যামিজার যেটা বি ভার্ব রয়েছে সেই বি ভার্বের পরে নট যেটা আমরা রয়েছে সেই নটটাকে ইউজ করছি, তারপরে ভিআনের সাথে যেমন এই পার্টটা যেরকম ভাবে সেরকম আমাদের হয়ে যাচ্ছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভটাকে যদি আমাদের অ্যাফার্মেটিভ যেটা রয়েছে সেই অ্যাফার্মেটিভটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করলে তখন কি আসবে, ইন্টারোগেটিভ করলে আর কিচ্ছু আসবে না, জাস্ট অ্যামিজার যেটা রয়েছে, যেটা বি ভার্ব যেটা রয়েছে সেই বি ভার্বটা আমার কি হবে, প্রথমে চলে আসবে, প্রথমে চলে আসবে, অ্যাম ইজ আর যেটা রয়েছে সেটা প্রথমে চলে আসবে। তাহলে আমাদের সেন্টেন্সটা কি ছিল, হি ইজ ড্রয়িং এ পিকচার, এখানে কি ছিল, ইজ ছিল, এখানে ইজ ছিল, এবার ইজটাই প্রথমে চলে আসছে, তাহলে কি হয়ে যাচ্ছে, ইজ হি ড্রয়িং আ পিকচার, এটাই প্রথমে চলে আসছে, তখন আমরা কি বলছি, ইজ হি ড্রয়িং আ পিকচার, সেই কি ছবি আঁকছে, এটাই হয়ে যাচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। এখন নেগেটিভটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, নেগেটিভটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তখন কি ছিল, নেগেটিভের মধ্যে কি ছিল, এই পার্সন, এই পার্টটা যেটা ছিল সেই পার্টটাতে আমার নট ছিল, এই পার্টটাতে বাড়তি বলতে নট ছিল। আর যখন আমরা মানে প্রশ্ন করি তখন তো আমাদের এই যে বি ভার্বটা যেটা আছে সেটা প্রথমে চলে আসবে, তাহলে এই ক্ষেত্রে কি আসছে, এক্ষেত্রে অ্যামিজার যেটা থাকবে সেই অ্যামিজারটা, অ্যামিজার যেটা রয়েছে, অ্যামিজারটা এই যে এই ফরম্যাট যেটা রয়েছে সেটা দুটো ফরম্যাটে আসে, ইজ নট আর আর নট, ইজ নট আর আর নট, অ্যাম নট কিন্তু হয় না, এটা মাথার মধ্যে রাখবে, অ্যাম নট কিন্তু হয় না। তাহলে এখানে যেহেতু ইজ রয়েছে, এখানে যেহেতু ইজ রয়েছে, তাই এই ইজ আর নটটাকে একসাথে কম্বাইন করে করলাম ইজ নট, তারপরে যেরকম হয় সেরকম, ইজ নট হি ড্রয়িং আ পিকচার, ইজ নট হি ড্রয়িং আ পিকচার, এটাই হয়ে গেল অ্যাফার্মেটিভ যেটা রয়েছে সেই অ্যাফার্মেটিভের, অ্যাফার্মেটিভ যেটা রয়েছে সেই অ্যাফার্মেটিভটাকে, নেগেটিভটাকে আর ইন্টারোগেটিভটাকে আমরা চারটা যে ফরম্যাট রয়েছে চারটা ফরম্যাটের এক্সাম্পল হিসেবে দিলাম। এবার এখানে মনে রাখার জন্য বা আরও বোঝার জন্য আমি আরও কিছু এক্সাম্পলস যেগুলো রয়েছে সেই এক্সাম্পলসগুলো আমি দিয়ে দিয়েছি। যেমন এখানে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি, এটাকে যদি আমরা নেগেটিভ করি, জাস্ট আর এর পরে নট আসে, তাহলে উই আর নট লার্নিং, উই আর নট লার্নিং ইংলিশ। এটাকে যদি আমরা প্রশ্ন করি তখন আরটা প্রথমে চলে আসে, আর উই লার্নিং ইংলিশ। আবার এটাকে যদি আমরা প্রশ্নবোধক, মানে এই নেগেটিভটাকে যদি আমরা প্রশ্নবোধক করি তখন আর নট উই লার্নিং ইংলিশ, ব্যাস, এটা হচ্ছে ইজি। এরপরে যে টেন্সটা জানবো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে আমরা যদি সানডেতে আসি, কোনো একটা খেলা কিছুক্ষণ সময়ে রয়েছে, আমি সানডে এক্সাম্পল দিয়ে বলেছিলাম, কিছুদিন আগে হয়েছে, তাহলে আমরা কি পাবো না, সেটা পাস্টে পেয়ে যাব। এরপরে আমরা এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পল হচ্ছে যদি আমরা দেখি যে হি অর আই ওয়াজ ফিনিশিং মাই হোমওয়ার্ক, আই ওয়াজ ফিনিশিং মাই হোমওয়ার্ক, অর্থাৎ এখানে ওয়াজ আসবে, জাস্ট যেমন ছিল এখানে এইটা যেটা রয়েছে ওয়াজের হয়, তো মানে বি ভার্বের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সেখানে অ্যাম, ইজ আর আর ছিল, তাই তো, এটা ছিল কিসের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে যেটা হবে, পাস্টের ক্ষেত্রে আর কিছু না, এটাই যেটা পাস্ট ফর্ম হয়, অর্থাৎ অ্যাম ইজ আর যেটা রয়েছে, অ্যাম আর ইজের পাস্ট ফর্ম কি হয়, অ্যাম আর ইজের পাস্ট ফর্ম ওয়াজ হয়, আর আর এর পাস্ট ফর্ম কি হয়, ওয়ের হয়, এটাই জাস্ট আসবে আর কিচ্ছু না। অ্যামিজার যেটা রয়েছে সেই অ্যামিজারের পরিবর্তে এখানে ওয়াজের হবে, জাস্ট যেমন ছিল সেরকম মনে রাখবে, এটা ভি ওয়ানের সাথে আইএনজি যেটা রয়েছে সেই ভি ওয়ানের সাথে আইএনজিটা যুক্ত হবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, এক্সাম্পল হিসেবে বলতে পারি আই ওয়াজ ফিনিশিং মাই হোমওয়ার্ক, আই ওয়াজ ফিনিশিং মাই হোমওয়ার্ক, এখানে সাবজেক্ট রয়েছে, তারপরে ওয়াজ ওয়ের মধ্যে ওয়াজটাকে ইউজ করা হয়েছে যেহেতু আয়ের পরে আসবে,
ফিনিশিং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। এরপরে যেটা রয়েছে এখানে আমরা ফরমেশনগুলো দেখতে পেয়ে যাবো যে কোন টেন্সের ক্ষেত্রে কীরকম হয়। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ যেটা রয়েছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ের প্লাস ভি ওয়ানের সাথে আইএনজি এবং তারপরে অবজেক্ট। আর এটাকে যদি আমরা নেগেটিভ দেখি, নেগেটিভের সাথে থাকবে সাবজেক্ট, তারপরে আসবে ওয়াজ ওয়ের, তারপরে নট। এখানেও আগের বারের ক্ষেত্রে নট ছিল, তারপরে যেরকম ছিল সেরকম নট থাকবে মাঝখানে। আর এখানেও তাই, ওয়াজ ওয়েরটা প্রথমে চলে আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে ভি ওয়ানের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। আর ওয়াজ নট বা ওয়ে নট এটা চলে আসবে প্রথমে, তারপরে সাবজেক্ট ভি ওয়ান প্লাস আইএনজি, যেরকম হয় সেরকমভাবে চলে আসবে। এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস যে টেন্সটা রয়েছে সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মেশন। এবার এক্সাম্পলসগুলো আমি বলে দিচ্ছি। আই ওয়াজ ফিনিশিং মাই হোমওয়ার্ক, আই ওয়াজ ফিনিশিং মাই হোমওয়ার্ক, সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ান এর সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং তারপরে অবজেক্ট আসছে। নেগেটিভ ক্ষেত্রে কী হবে? আই ওয়াজ নট ফিনিশিং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজটা শেষ করছিলাম না। দ্যাট ওয়াজ এটা যেটা ফরমেশন যেটা রয়েছে সেটার ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস ভি ওয়ান আইএনজি সাথে অবজেক্ট থাকছে। এরপরে ইন্টারগেটিভ জাস্ট ওয়াজটা প্রথম চলে আসছে, ওয়াজ আই ফিনিশিং মাই হোমওয়ার্ক। এটার ক্ষেত্রে যদি কি আসবে? ওয়াজ নট ফিনিশিং মাই হোমওয়ার্ক, ব্যাস এটাই হয়ে যাচ্ছে আমাদের যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ছিল সেই ফার্স্ট কন্টিনিউয়াস। আমি আরও কিছু এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি। দে ওয়ার সুইমিং ইন দ্য পন্ড, দে ওয়ার নট সুইমিং ইন দ্য পন্ড, ওয়ের দে সুইমিং ইন দ্য পন্ড, ওয়ে নট দে সুইমিং ইন দ্য পন্ড। নেক্সট যেটা আমরা যাবো সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে যেটা বললাম আমরা যে এই যে একটা সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সটাকে, একটা কাজ রয়েছে সেই কাজটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে কন্টিনিউয়াস। এটাকে যদি আমি প্রেজেন্টে থাকি এবং প্রেজেন্টে থেকে এটাকে ফিউচার নজরে দেখি তখনই সেইটা হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস টেন্স। যে মা, ধরো আমি এখানে আছি, আমি জানি যে মা রাত্রেবেলায় খাবার তৈরি করবেন, ঠিক আছে? তার মানে এই টাইমটায় বা 8টা থেকে খাবার তৈরি করতে থাকবেন, 8টা টাইম পর থেকে তিনি খাবার তৈরি করতে থাকবেন। তো সেক্ষেত্রে আমরা ইউজ করি যে মা রাতের খাবার রান্না করতে থাকবেন। থাকবেন কথাটা থাকবে, কথাটা থাকবেন আর কি, তার মানে কি কন্টিনিউয়াস হবে। অবভিয়াসলি সেই জিনিসটা যাতে কন্টিনিউয়াস কথাটা ইউজ হয় সেই জিনিসটা মাথায় রাখা হবে। মাদার উইল বি কুকিং ডিনার। এরপরে চলে আসি আমরা, এটা তো বুঝলাম যে এই সেন্টেন্স বা বাক্যের ক্ষেত্রে কীরকম হয়। এরপরে আমরা বুঝবো যে ফরমেশনটা কীরকম হয়। আবার আমরা ফরমেশন দেখার জন্য আমরা আমরা কি করব? আমরা সেই যে যে প্রথম যে সেন্টেন্সটা আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম বা অ্যাফার্মেটিভ যে সিনট্যাক্সটা নিয়েছিলাম সেইটা আমরা দেখব। সেখানে কি ছিল? সেখানে ছিল সাবজেক্ট, সেখানে ছিল সাবজেক্ট। সাবজেক্টের পরে কি ছিল? সাবজেক্টের পরে ছিল অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর ছিল। তারপরে কি ছিল? তারপরে ছিল ভি ওয়ান এর সাথে আইএনজি, তারপরে ছিল অবজেক্ট। এইভাবে দেখলে আমাদের ক্ষেত্রে বোঝার সুবিধা হয়। এখন অ্যামিজার, অ্যামিজার এটা তো প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়াজওয়ের এটা তো পাস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ফিউচারের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? এটা কি ভার্ব বললাম আমরা? আমরা বললাম এটা বি ভার্ব। তাহলে বি ভার্ব যেটা রয়েছে, বি ভার্বের আমরা জানি যে অ্যামিজার ওয়াজওয়ের যেটা রয়েছে, অ্যামিজার যেটা রয়েছে সেটার পাস্ট ফর্মটা ওয়াজওয়ের হিসেবে। তাহলে এটার ফিউচার ফর্মটা কি? এটার ফিউচার ফর্মটা হচ্ছে আমরা শ্যাল বা উইল দেব এবং তারপরে যেহেতু এটা বি ভার্ব ইউজ করছি তারপরে বিটা দেবো। শুধু বিটা দেবো না, শুধু বিটা বললে তো আমাদের অ্যামিজার বুঝিয়ে যাচ্ছে। শুধু বিটা দিচ্ছি না আমরা, শুধু বিটার জায়গায় আমরা যেহেতু ফিউচার টেন্স আমরা ফিউচার বোঝাবো সেই জন্য শ্যাল উইলটা আনছি এবং যেহেতু কন্টিনিউয়াস হিসাবে আমরা কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা অ্যামিজার ওয়াজ যেটা রয়েছে সেটা ব্যবহার করি, সেই জন্য আমরা বিটা আনছি, ঠিক আছে? জাস্ট বাকি যেরকম ছিল সেরকমই থাকবে। এখানে শ্যাল উইলটা লিখে নেবে, শ্যাল বা উইল, শ্যাল বা উইল, শ্যাল বা উইল যেরকম করা হয় যদি শ্যাল বা উইল ব্যবহার করা হয়। নেগেটিভের ক্ষেত্রে তাহলে কী হবে? নেগেটিভের ক্ষেত্রে এই যে আমরা যেমনভাবে ইউজ করি, এই জায়গাটার পরে আমরা এই জায়গাটার পরে কী আসছিলাম? এই জায়গার পরে নট আনছিলাম। এই জায়গাটার পরে আমরা নটকে নিয়ে আসছিলাম। এখানে বি, উইল আর বি এই দুটোর মাঝখানে যেটা রয়েছে সেই জায়গাটাতে আমরা নট নিয়ে আসবো। সাবজেক্ট উইল নট বি প্লাস ভি ওয়ান আইএনজি প্লাস সাবজেক্ট, এটাই হচ্ছে নেগেটিভের ফরমেশন। যদি আমরা অ্যাফার্মেটিভটাকে নেগেটিভ করি তাহলে কি আসবে? অ্যাফার্মেটিভকে ইন্টারোগেটিভ করি, জাস্ট উইল যেটা রয়েছে সেই উইলটা আমাদের প্রথমে চলে আসবে। উইল যেটা রয়েছে সেই উইলটা প্রথমে চলে আসবে। উইল, তারপরে সাবজেক্ট, তারপরে বি, যেমন ছিল সেরকমই। মানে এই পুরো ফরম্যাটটা যদি আমরা দেখছি, শ্যাল বা উইল যেটা হবে এখানে, শ্যাল বা উইল যেটা হবে সেই শ্যাল বা উইলটা প্রথমে চলে আসবে, প্রথমে চলে আসবে। তারপরে বাকি যেরকম হয় সাবজেক্ট, বি, ভি ওয়ান আইএনজি প্লাস অবজেক্ট। আর এইটাকে যদি আমরা ইন্টারোগেটিভটা মানে নেগেটিভ যেটা রয়েছে সেই নেগেটিভটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তখন কি আসবে? এই যে উইল নট বা শ্যাল নটের ক্ষেত্রে ওন্ট কথাটা যেটা রয়েছে সেই এইটাকে সংক্ষিপ্ত আকারে এরকমভাবে লিখবো এবং তারপরে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট এইভাবে আসবে এবং অবভিয়াসলি এদের ক্ষেত্রে লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে প্রশ্ন চিহ্নটা থাকবে। এটা হচ্ছে সিম্পল, মানে সিম্পল যে টেন্সগুলো ছিল। তারপরে আমরা কন্টিনিউয়াস যে টেন্সটা হলো সেই কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে আলোচনা করলাম। এটাই হচ্ছে কন্টিনিউয়াসে যে 3টে আমরা টেন্স পাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে আমি
কিছুদিনের মধ্যে বাকি যে টেন্সের যে আরও দুটো ভিডিওস রয়েছে সেই দুটো কমপ্লিট করব। এটার মানে পিডিএফ যদি পেতে চাও তাহলে তোমরা নিচে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেটাতে যুক্ত হয়ে যাও। এবং পরবর্তী ক্ষেত্রে আমি আরও অনেক শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে নয়, ইংরেজি মানে শুধুমাত্র ইংরেজির গ্রামারের এই বড় টপিকগুলো নয়, ছোটো ছোটো টপিক থেকে যে প্রশ্ন আসতে পারে, বেসিক যে কনসেপ্টগুলো জানার প্রয়োজন রয়েছে এবং অঙ্ক বা পরিবেশ থেকে যে সমস্তগুলো আসতে পারে সেই সম্পর্কিত ভিডিওগুলো আমি বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।